আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি? আপনার বাড়ির আশেপাশের মহিলারা কেউ আপনার সাথে আবেদন করেছে, কেউ আবার আপনার পরে আবেদন করেছে, কিন্তু তারা টাকা পেয়ে গেছে, কিন্তু আপনি টাকা পাননি। তাহলে কি আপনার ফর্মটিকে বাতিল করে দেওয়া হয়েছে, নাকি কোন অবস্থায় রয়েছে সেটি আপনারা কিভাবে জানবেন? দেখুন, এতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস কোনোভাবেই চেক করা যাচ্ছিল না, কিন্তু আপনাদের জন্য খুশির খবর, কারণ আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যাচ্ছে এবং আপনারা খুব সহজেই আপনার ফোনের মাধ্যমেই সেই স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে নাকি কোন অবস্থায় রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়ে গেছে সেটি আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো কিভাবে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই আপনারা গুগলে socialsecurity.wb.gov.in এই লিখে সার্চ করবেন। এরপরে প্রথমেই যে ওয়েবসাইটটি ওপেন হবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা এই যে এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা এখানে আপনাদের যে জেলার নামটি রয়েছে সেই জেলার নামটি লিখে দেবেন। এরপর আপনারা এখানে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন, মানে ফর্মটি সাবমিট করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর সেই মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি দেখে দেখে আপনারা লিখে দেবেন। এরপর এখানে আপনাদের একটি ক্যাপচা কোড লিখতে হবে, আর ক্যাপচা কোডটি এরকম থাকবে, ধরুন 4+4 লেখা থাকলো এবং 4+4 কত হয় 8, সে 8টি লিখবেন এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। এখানে সার্ভারের প্রবলেমের জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারছি না, কিন্তু ঠিক একই প্রসেসে আপনারা করবেন, দেখবেন আপনাদের স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এরকম একটি স্ট্যাটাস দেখতে পাবেন এবং এই যে উপরে আপনাদের আবেদনের নাম্বারটি লেখা থাকবে। এরপর এই যে এখানে আপনাদের হেড অফ ফ্যামিলি মেম্বারের নামটি লেখা থাকবে এবং এই যে নিচে যিনি আবেদন করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তার নামটি এখানে লেখা থাকবে এবং তিনি যদি ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যান তাহলে এই যে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বলে লেখাটি শো করবে। আপনি যদি ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যান তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বলে লেখাটি শো করবে এবং আপনি প্রতি মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা পেয়ে যাবেন। আপনাকে আর কিছুই করা দরকার নেই, আপনি একদম নিশ্চিন্ত থাকবেন। এছাড়াও যে সমস্ত মহিলারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, সেই সমস্ত মহিলাদের মধ্যে কিছু কিছু মহিলার এখানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস লেখাটি শো করবে, অর্থাৎ আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে এবং আপনারা এর পরের মাসে টাকা পাবেন। এ মাসে আপনাদেরকে আর টাকা দেওয়া হবে না, কিন্তু এর পরের মাসে আপনারা টাকা পাবেন, তো আপনারাও নিশ্চিন্ত থাকবেন। এছাড়াও আরও কিছু কিছু মহিলারা রয়েছেন যাদের এখানে অ্যাপ্লিকেশন রিজেক্ট বলে লেখাটি শো করবে, অর্থাৎ আপনাদের জন্য খারাপ খবর, কারণ আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে, আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। ধরুন আপনারা সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক দিয়েছেন এবং আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য, কিন্তু তবুও আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা আপনাদের যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং জানাবেন যে আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে এবং আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য, তাহলে ওনারা কিছু একটা ব্যবস্থা করে দেবেন এবং আপনারা পরবর্তীকালে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাওয়া শুরু করবেন। তো আশা করি সবটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়াও যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেননি কিন্তু আবেদন করবেন বলে ভাবছেন, আপনারা খুব শীঘ্রই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করে নিন এবং অবশ্যই যেন আপনারা আবেদনটি অনলাইনে করবেন, কারণ যারাই অনলাইনে আবেদন করেছেন তাদের বেশিরভাগই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, কিন্তু অনেকেই অনেক আগে ফর্ম অফলাইনে জমা করেছেন কিন্তু তারা এখনও পর্যন্ত টাকা পাননি, হয়তো তাদের ফর্মটি এখনও পর্যন্ত সাবমিটই করা হয়নি, তাই আপনারা অবশ্যই অনলাইনে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন।